আজকে ভোটের আগে কি বলেছিল? আমরা গণভোটকে মেনে নিব, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপনারাও শুনেছেন যে আপনারা গণভোটের পক্ষে রায় দিবেন বলছিল না? আর ক্ষমতায় গিয়েছে, সব ভুলে গিয়েছে, সব জীবন রক্ত বৃথা চলে গেছে। নিজে মুখ দিয়ে যেটা বললো সেটাই করলো না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রায় কার্যকর করে নাই। সেই সংস্কারের জন্য, যেই সংস্কারের জন্য আমার ভাইরা আমরা রাজপথে লড়েছি, এই জালিমের বিরুদ্ধে, যেটা কোনোদিন সহজ ছিল না, জীবনকে বাজি রেখে রাজপথে তাওহীদি জনতার সাথে থেকেছি, সামনে নেতৃত্ব দিয়েছি, সেই রায়ের উপরে, সেই সংস্কারের উপরে প্রতারণা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক মুখে বলল কি এর পক্ষে আপনারা রায় দিবেন, অপরদিকে সংসদে যে সব ভুলে গিয়েছে, কিচ্ছু আর মনে নাই। সুতরাং সামনে কিন্তু আরো ভয়াবহ দিন অপেক্ষা করতেছে। অবশ্যই অবশ্যই যদি আপনারা ফিরে না আসেন, আপনার এই রক্তের বিনিময় প্রতিদান, জীবনের প্রতিদান যদি আপনারা না দেন, আপনাদের অবস্থা কিন্তু এর চেয়ে ভয়াবহ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। জোরে বলেন আমিন। মহান রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলে দিলেন, আমি যে কিতাবটি আমার নবীর উপরে নাজিল করে দিয়েছি, সমগ্র মানবতার বিশ্বের উপরে আমি নাজিল করেছি, সমগ্র মানুষের উপরে আমি নাজিল করে দিয়েছি। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। এই কিতাব হলো যারা মুত্তাকি, যারা জান্নাতের পথে যেতে চায়, জান্নাতের পথে অগ্রসর হতে চায়, এই কিতাব হলো তাদের জন্য একটা সিলেবাস, একটা গাইডলাইন। বলেন সুবহানাল্লাহ। যারা এই সিলেবাস, এই গাইডলাইনকে অনুসরণ করবে, যারা অনুকরণ করে চলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন অবশ্যই অবশ্যই তাদের কাঙ্ক্ষিত জায়গা, আমাদের কাঙ্ক্ষিত জায়গা আল্লাহর জান্নাত। ওই জান্নাতে আমাদের সকলের জায়গা আল্লাহ রব নিজে দায়িত্বে করে দিবে। আমরা সবাই আল্লাহর জান্নাতে থাকতে চাই কি চাই না? দুহাত তুলে রবকে দেখান। আমরা সকলে আল্লাহর জান্নাতে যেতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর জান্নাতে যেন আমাদের এমনি করে কবুল করেন, বলে আমিন। আমার ভাইরা, সাতক্ষীরাবাসী, মনোহরপুরবাসী, মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই জান্নাতে যেতে হলে এই কোরআনকে ফলো করা লাগবে। এই কোরআনে আপনার আমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এনাফ, যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আপনার কোরআন দিয়ে পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, গণভবন পর্যন্ত যদি কোরআনের আইনকে যদি আপনি আমি বাস্তবায়ন করার লক্ষ্যে আপনার আমার মন প্রাণ উজাড় করে দিয়ে, জীবন দিয়ে যদি চেষ্টা করে যাই, আর সে অনুযায়ী যদি আমল করে যাই, অবশ্যই আল্লাহ তাআলার যে জান্নাত, নিয়ামত পূর্ণ জান্নাত, ওই জান্নাতে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিবে। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নয়। 1980 সনে মক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সে বিভিন্ন দেশের মনীষীগণ, শায়েখগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। আপনার নাম শুনছেন না? ডক্টর মরিস বুকাইলি ওই কনফারেন্সে উপস্থিত। প্রত্যেকে তারা নিজের নিজ ধর্মের বিষয়ে বক্তব্য রাখছেন, আলোচনা রাখছেন। আরব শায়েখ বললেন, আমাদের কিতাবটা হলো এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। ডক্টর মরিস বুকাইলি অবাক হলেন, আশ্চর্যান্বিত হলেন। কি বলে? সব কিতাবের ভিতরে তো কম বেশি গোজামিল রয়েছে, ভুল রয়েছে, এত শিওর কিভাবে হলো, কিভাবে বলে? তিনি বললেন, এই কিতাবের ভুল ধরেই আমি ছাড়ব। ডক্টর মরিস বুক সামারে 2 মাস ছুটি পাইতেন। দেশে যে আরব শায়েখকে ফোন দিলেন, শায়েখ আমি কোরআন শিখতে চাই। কি জন্য?
ভুল ধরার জন্য। শেখ আমি কোরআন শিখতে চাই, আমি সামারে 2 মাস ছুটি পাই, এই ছুটিতে আমি কোরআন শিখবো আপনার কাছে। আরব শেখ বললেন ওকে ঠিক আছে, আপনি কোরআন শিখবেন, আমি আপনাকে কোরআন শিখাবো। 1 নয় 2 নয় 5 বছর ধরে ডক্টর মরিস বোকাইনি কোরআন শিখেছে ভুল ধরার জন্য। ডক্টর মরিস বোকাইনি এবার যখন কোরআন সুন্দরভাবে পড়া শিখল, সূরা ফাতিহা থেকে শুরু করে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে যখন ডক্টর মরিস বোকাইনি পড়তে তেলাওয়াত করতে শুরু করে দিলেন, বুঝতে রিসার্চ গবেষণা করতে যখন শুরু করে দিলেন, ডক্টর মরিস বোকাইনি চিন্তা করলেন কি নাই এই আল্লাহর কোরআনে। আল্লাহু আকবার বলেন। যতই ভিতরে ঢুকি ততই আশ্চর্যান্বিত হয়ে যায়। কসমোলজি, ইম্প্রোলজি, হিউম্যান বোটানি, হিউম্যান বডি, পুরো ওয়ার্ল্ডের কি নাই, আকাশ, জল, পাহাড়, জল, পর্বত, নালা সব কিছু এই কোরআনের ভিতরে আছে। আল্লাহু আকবার। কারণ এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন, ঠিক না বেঠিক? এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। এই কথা কার? আমার আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার মহান রব নিজেই বললেন এই কিতাবটা হলো বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় কিতাব। আজকে মন কি মন, টন কি টন উড়োজাহাজ, ঠিক না বেঠিক? কত মানুষ নিয়ে কত ভারী যান শূন্যের উপরে ভেসে বেড়ায়। এই রিসার্চ কিন্তু কোরআন থেকে, বিজ্ঞান থেকে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এ দেখেন বিশাল জাহাজ পানির উপরে, আপনি ছোট্ট একটা ঢেলা আপনি পানির উপরে দিবেন, সাথে সাথে কিন্তু নিচের দিকে চলে যায়। বিশাল লোহার জাহাজ নিয়া, বিশাল ভারী নৌযান নিয়া দেখেন কিভাবে ওই শূন্য পানির উপরে চলতেছে। এই গবেষণা রিসার্চ কিন্তু কোরআন থেকে, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের ছায়াতলে যারাই আসবে, এই কোরআনের সাথে যারাই লাগবে, তাদের জীবন উজালা হয়ে যাবে, তাদের এই দুনিয়া আখিরাত উভয় জগৎ আল্লাহ কল্যাণময় করে দিবে। সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলমত নির্বিশেষে এই কোরআন কিন্তু আমাদের সবার এক, ঠিক না বেঠিক? আমার ভাইরা এই কোরআনুল কারীম দেখেন, এই কোরআনুল কারীম, কোরআনে মাজিদ, আমরা বিভিন্ন দলে বিভক্ত, ঠিক না বেঠিক? কিন্তু কোরআনে কোনো বিভক্ত আছে? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কোরআনের রশ্মিকে, কোরআনের রজ্জুকে, ইসলামের রশ্মিকে তোমরা সকলে মিলে, দল মত ভেদাভেদ ভুলে যে তোমরা সবাই মিলে এই কোরআনকে আঁকড়ে ধরো, নিরবিচ্ছিন্ন হও না। যদি তোমরা বিচ্ছিন্ন হও তাহলে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা তোমাদের মাথার উপরে চেপে বসবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা আজকে দেখেন মুসলমান বিভিন্ন দলে বিভক্ত। আজকে মুসলমানরা মার খাচ্ছে,
কারণ হলো আজকে মুসলমানরা এক নাই, একই বাড়ি, ভাই ভাই বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, এক ভাই আরেক ভাইকে খুন করছে, ঠিক না বেঠিক? রাজনৈতিকভাবে এক ভাই অপর ভাইকে খুন করছে, আপনারা দেখছেন না? কিন্তু আমাদের সব এক, আমাদের বাইতুল্লাহ এক, মদিনা এক, কোরআন এক, হাসর এক, মিজান এক। সব যদি এক হয় তাহলে আমরা কেন বিভক্ত হব ভাই, ঠিক না বেঠিক? আমরাও এক হয়ে যেতে পারবো না ইনশাল্লাহ? অবশ্যই আল্লাহর কোরআন আসবে না, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আসুন, কবি বলছে আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক না বেঠিক? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, পুল সিরাত এক। একটা তো চাঁদার, একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দার। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সব ভেদাভেদ ভুলে যে এই কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়ের আসুন, ভূমিকার সময় না বাড়িয়ে মূল আলোচনার দিকে আমি চলে যাই। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি মনে আছে তো? সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। জোরে বলেন কয় নাম্বার? গোটা কোরআনুল কারীমের 500-এরও অধিক আপনার আইন কানুন বিষয়ে আয়াত রয়েছে। সব আয়াতের সার মর্ম, সার নির্যাস আজকের এই তেলাওয়াতকৃত আলোচনার তেলাওয়াতকৃত আয়াত সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সেই তেলাওয়াতকৃত আয়াতের শুরু থেকেই তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল করেছেন, একটা ফজিলত শুনে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, পাশ দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি অতিক্রম করতেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওসমান তুমি কি আজকে আমার পাশে বসবা না? আল্লাহু আকবার বলেন। ও ওসমান তুমি কি আজকে আমার পাশে বসবা না? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ না বসলে কি হবে? অবশ্যই আমি আপনার পাশে বসবো, বসার জন্য তো এসেছি। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে বসেছেন। ঠিক ওই সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু একটু করে আকাশের দিকে এভাবে চক্ষু উঁচু করতেছেন, মাথাটা উঁচু করতেছেন। একটু একটু উঁচু করতে অনেক উঁচু করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খেয়াল করলেন, আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে করে আবার মাথাটা নিচু করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এটা খেয়াল করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশে বসেছিলাম, আমি হঠাৎ দেখলাম যে আপনি আপনার মাথাটা একটু একটু করতে করতে একবারে আসমানের দিকে উঁচু করলেন, আবার আস্তে আস্তে করে আপনি আপনার
মাথাটা নিচু করলেন, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, আমি কি জানতে পারি? আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানকে বলেন, ওসমান, এই মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর থেকে আগমন করতেছিলেন, আর কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতটি তিনি আল্লাহর দরবার থেকে আমার কাছে নিয়ে আসতেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্রিয় নবী আয়াতটি তখন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ভাষা বোঝেন, ঠিক না বেঠিক? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ বুঝলেন। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, এই কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতটি যখন আমি নবীর জবানে শুনলাম, এই 90 নম্বর আয়াতটি যখন শুনলাম, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে তিনি মহব্বতের ব্যক্তি ছিলেন আমার কাছে, কিন্তু এই আয়াতটা শোনার পরে বিশ্বনবীর প্রতি আমি ওসমান, আমার দরদটা, ভালোবাসাটা আরো আকাশচুম্বী দ্বিগুণ বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমনই আয়াত 6টি পয়েন্ট আছে। জোরে বলেন কয়টি? 3টি আদেশ আর 3টে নিষেধ। প্রথম নম্বর, ইন্নাল্লাহা, আসলে এবার মূল আলোচনায় ঢুকি। ইন্নাল্লাহা, নিশ্চয় মহান রব, মহান আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, আদেশ করেছেন। 1 নম্বর হলো বিল আদল, ইনসাফ। জোরে বলেন কি? ইনসাফ, ন্যায় বিচার, সুশাসন, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে, এই সমাজ যদি ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, কখনো ওই সমাজে শান্তি আশা করা যায় না। আশা করা যায় ভাই? ইনসাফ যদি প্রতিষ্ঠিত না হয়, সুশাসন সুকায়েম যদি না হয়, আইনের শাসন যদি সমাজে প্রতিষ্ঠিত, রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়, তাহলে কখনো ওই সমাজে, ওই রাষ্ট্রে কখনোই কিন্তু আপনার শান্তি আসবে না। আমার ভাইরা, বিগত 16টি বছর আপনারা দেখেছেন সুশাসন ছিল, ইনসাফ ছিল, বরং ছিল মানুষের উপরে জুলুম। ঠিক না বেঠিক? নির্যাতনের স্টিম রুলার, জেল, জুলুম, হামলা, মামলা। আপনার ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মানুষেরা কেউ কিন্তু ঘরে ঠিক মতো থাকতে পারে নাই। ঠিক না বেঠিক? স্ত্রীর পাশে থাকতে পারে নাই, সন্তানের পাশে থাকতে পারে নাই। কত রাত যে নির্ঘুম কাটিয়েছে, কত রাত যে কবরস্থানে চলে গেছে, তার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জালেম স্বৈরাচার, সেও কিন্তু এই বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজও ইতিহাস থেকে শিক্ষা নেন। যারা জালেমের এই জুলুম দেখে, এই পরিণতি দেখে যারা শিক্ষা নেবেন না, আগামী দিনে এমন একটা পরিবেশ আসতেছে, এমন একটা ইতিহাস আসতেছে যে ওই জালিম কিন্তু হেলিকপ্টারে পালানোর সুযোগ পেয়েছে, আর মানুষের উপরে জুলুম করলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে আপনার 24-এর যে অভ্যুত্থানে আমার ভাইরা জীবন দিয়েছে, আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, কত ভাই বোনেরা রক্ত দিয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে। এই প্রতিদানে ইনসাফ ভিত্তিক গণভোটকে যদি আপনারা মেনে না নেন, আপনাদের এর চেয়ে ভয়ঙ্কর সময় কিন্তু অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এজন্য ইতিহাস থেকে যে জাতি শিক্ষা নেয় না, সেই জাতির ভাগ্য কোনো দিন কিন্তু ভালো হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ইতিহাস থেকে শিক্ষা নেন। আজকে কত মায়ের বুক খালি করে আজকে এই ইনসাফ, সংস্কার, আদল, ন্যায় বিচার, এই ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা কায়েমের লক্ষ্যে আজকে কত আমার ভাইরা, ছাত্র ভাইরা, বোনেরা
কত তাওহীদি জনতা জীবন দিয়েছেন। এই জীবন এই রক্ত বৃথা দিতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অবশ্যই আমাদের যে কাঙ্ক্ষিত দাবি, এই দাবি আমরা আদায় করে ছাড়বো। যদি তার বিনিময়ে আবারও কাফনের কাপড় পরে যদি ময়দানে আপনাকে আমাকে ডাক দেয়, কে কে যেতে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জলো, এই রায়কে নিয়ে কত টালবাহানা। কথা বলেন ঠিক না বেঠিক? আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে, আল্লাহু আকবার। আসিফরা জীবন দিয়েছে। এই যে অভ্যুত্থান ছিল, এই অভ্যুত্থান কখনো সহজ ছিল না, ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন তারা গুলের মুখে আপনার বুলেটের বুক পেতে দিয়েছে। তারা জীবনের মায়া করে নাই। তারা চিন্তা করেছে বাংলার জমিনের এই জালেমের জুলুমের অবসান ঘটাতে হবে। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে তারা জীবন দিয়েছে। অবশ্যই এই জীবন আর রক্ত আপনাকে আমাকে বৃথা দেওয়া যাবে না। অবশ্যই আগামী দিনেও যদি আবার এই ইনসাফ কায়েমের জন্য এই আদল, আল্লাহ পাক যে 6টি পয়েন্ট বলেছেন সূরা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম পয়েন্ট, যেটা ন্যায় বিচার, সুশাসন, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থার জন্য আপনার আমার ছাত্র ভাইরা বোনেরা জীবন দিয়েছেন, বাংলার তাওহীদে আপামর জনতা জীবন দিয়েছেন। অবশ্যই অবশ্যই এই ইনসাফ আপনাকে আমাকে কায়েম না করার পর্যন্ত আপনি আমি ঘরে ফিরবো না। কথা বলেন ঠিক না বেঠিক? অবশ্যই আপনি আমি ময়দানে থেকে এই ইনসাফ, এই দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। পৃথিবীতে জালেমের অবসান হবেই হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় ভাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন পর্যন্ত স্থায়ী হতে পারে নাই। তাকে আল্লাহ তাআলা নীল নদে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে এই দুনিয়া থেকে বিতাড়িত করেছে, ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা, ঠিক না বেঠিক? জোরে বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রবে না, কেউ ভবে চিরকাল রবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রবে না, কেউ ভবে চিরকাল রবে না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না বেঠিক? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দিবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রবে না। আজকে ভোটের আগে কি বলেছিল? আমরা গণভোটকে মেনে নিব, ঠিক না বেঠিক? আমার ভাইরা আপনারাও শুনেছেন যে আপনারা গণভোটের পক্ষে রায় দিবেন বলছিল না? আর ক্ষমতায় গিয়েছে সব ভুলে গিয়েছে, সব জীবন রক্ত বৃথা চলে গেছে। নিজে মুখ দিয়ে যেটা বললো সেটাই করলো না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রায় কার্যকর করে নাই। সেই সংস্কারের জন্য, যেই সংস্কারের জন্য আমার ভাইরা আমরা রাজপথে লড়েছি, এই জালিমের বিরুদ্ধে, যেটা কোনোদিন সহজ ছিল না, জীবনকে বাজি রেখে রাজপথে তাওহীদি জনতার সাথে থেকেছি, সামনে নেতৃত্ব দিয়েছি, সেই রায়ের উপরে, সেই সংস্কারের উপরে প্রতারণা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক মুখে বলল কি এর পক্ষে আপনারা রায় দিবেন, অপরদিকে সংসদে যে সব ভুলে গিয়েছে, কিচ্ছু আর মনে নাই। সুতরাং সামনে কিন্তু আরো ভয়াবহ দিন অপেক্ষা করতেছে। অবশ্যই অবশ্যই যদি আপনারা ফিরে না আসেন, আপনার এই রক্তের বিনিময় প্রতিদান, জীবনের প্রতিদান যদি আপনারা না দেন, আপনাদের অবস্থা কিন্তু এর চেয়ে ভয়াবহ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। জোরে বলেন আমিন। আমার ভাইরা আপনারা দেখেছেন
সংসদে আমাদের একজন এমপি আছে হানজালা, পাগড়ি পরা, ঠিক না বেঠিক, একবারে পুরো সুন্নতি লিবাস হানজালা এমপি। তাকে আপনার যখন সংসদ ভবন দিয়ে যাচ্ছে তাকে বলা হলো জঙ্গি, ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন না? এই হানজালা এমপিকে, আমার এই ভাইকে, তাকে বলা হলো জঙ্গি। তার মাথায় আল্লাহর নবীর সুন্না পাগড়ি, এই লম্বা জুব্বা, আল্লাহর নবীর সুন্না পাগড়ি, জুব্বা, টুপি, এইটা দেখে এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানি হয়। কথা বলেন, আরো জোরে বলেন। সুতরাং যাদের এই টুপি, দাড়ি, যাদের এই পাঞ্জাবি, এইগুলো দেখে যাদের চুলকানি হয়, মনে রাখবেন এদের রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত। সুতরাং এদের হাসর নাসর হবে আবু জেহেলের সাথে। কথা বলেন, আরো জোরে বলেন। সুতরাং আসুন আমরা যে সুশাসন, ইনসাফ, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা আল্লাহ তাআলা বলেছেন, এই বিষয়ে আমরা সবাই সোচ্চার হই। রাজি আছেন মুসলমান? সাতক্ষীরাবাসী, আপনার ইসলাম প্রিয়, পিছু হটা যাবে না। অবশ্যই সেই ইনসাফ আপনাকে আমাকে সেই দাবি আদায় করে ছাড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, এক নম্বর হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলল এক নম্বর আদেশ যেটা, সেটা হলো তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করবা, ন্যায় বিচার কায়েম করবা। আদল মানে হলো ন্যায় বিচার। আপনি আমি কিন্তু সহজে বুঝি আদালত, ঠিক না বেঠিক? অনেক ভাইরা আদালতের বারান্দায় ধর্ণা দিতে হয়েছে প্রায় স্বৈরাচারের আমলে, ঠিক না বেঠিক? আদালত মানে হলো বিচার, সুশাসন, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, রাষ্ট্র প্রতিষ্ঠা করা, কায়েম করা। এই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে আল্লাহ তাআলা তিনটি আদেশ আর তিনটি নিষেধ দিলেন। তার এক নম্বর কথা হলো, ও মুসলমান, অবশ্যই তোমাকে ইনসাফ কায়েম করা লাগবে। ইনসাফ কায়েম করার লক্ষ্যে যদি জীবন দিতে হয়, এই জীবন দিতেও তোমাকে প্রস্তুত থাকা লাগবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসনামলের একটি ঘটনা আপনাদেরকে বললে সহজ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে এক যুবক আল্লাহর নবীর প্রেমের আশিক, নবীকে দেখে নাই, নবীকে না দেখে নবীর চরিত্র সম্পর্কে জেনে, নবী সম্পর্কে জেনে নবীর আশিক হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আহা, আমার নবীকে চোখে দেখি নাই, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমার মহান রব দিয়েছেন। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন, আমার নবীর চরিত্র হলো সবার উপরে ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে, আমার নবীর চরিত্র হলো সবার উপরে। আল্লাহু আকবার বলেন। এই নবীর চরিত্রের সম্পর্কে জেনে যুবক পাগল হয়ে গেছে। আহারে, আমি যদি একটু মদিনায় যেতে পারতাম, আর নবীর রওজাখানা যদি একটু জিয়ারত করতে পারতাম। মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে যুবকের বাসা, যুবক পাগল হয়ে গেছে। আহারে, যদি মদিনায় একবার যেতে পারতাম, আর নবীর রওজাটাকে যদি একবার জিয়ারত করে আমার মনের কথাগুলো যদি নবীর সাথে বলতে পারতাম, মনটা ভরে যেত। সুবহানাল্লাহ। যুবক চিন্তা করেছে তার সম্পদের একটা অংশ বিক্রি করবে, আর ওই মদিনা পর্যন্ত যেতে একটা বাহন দরকার হবে। যুবক কিছু সম্পদ বিক্রি করে দিলেন, একটা বাহন কিনলেন, একটা উট ক্রয় করলেন। ওই উটের পিঠে চড়ে চড়ে নবীর দেশে, নবীর রওজায় চলে যাবে। আমাদের সবার আশা আছে না নাই? আল্লাহ যেন একটিবার হলেও যেন সেই নবীর রওজা মোবারকে যেন আমাদেরকে নিয়ে যায়। বলেন আমিন। সেই মক্কা মদিনা যেন সফর করতে পারি, জোরে বলেন আমিন। আমাদের আশা আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশায় আছে সম্বল নাই। বলেন না আমার সাথে, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়।
ছিল যাব মদিনায়। আল্লাহ যেন সেই নবীর রওজা জিয়ারত করার তৌফিক আমাদের সকলকে যেন দান করেন বলে আমিন। যুবক পাগল হয়ে গেছে, আমার নবীর রওজা জিয়ারত করবে, মনে রাখো 3 মিনিটগুলো আমার নবীকে বলবে, ও নবী আমি তোমাকে দেখি নাই, আমি তোমার চরিত্র সম্পর্কে জেনেছি, আমি তোমার জীবনী সম্পর্কে পড়েছি গো নবী। ও নবী আমি তোমার প্রেমে হাবুডুবু খাই গো নবী, তোমার কাছে 2-1টি কথা বলার আমার মনে বড় জাগে, আশা জাগে। ওই যুবক তখন সম্পদ কিছু বিক্রি করে একটা উট ক্রয় করলেন, ওই উটের পিঠে এবার চড়ে বসলেন খাদ্য সামগ্রী নিয়ে। এবার যুবক রওনা দিয়েছেন, নবীর রওজায় চলে যাবে, নবীর রওজায় যাবে, রওজা জিয়ারত করবে। যুবক হাজার হাজার মাইল পথ অতিক্রম করে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবক নবীর আশিক, নবীর প্রেমিক যুবক এবার রওনা দিয়েছেন, চলতে 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 প্রতিমধ্যে ক্লান্ত শ্রান্ত হয়ে এবার যুবক চিন্তা করলো আমাকে একটু রেস্ট দরকার, পরিশ্রম হয়ে গেছে অনেক, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। যুবক এবার কি করলেন, ওই উটটা পাশে রেখে যুবক বিশ্রামের জন্য, নিচে বিশ্রামের জন্য যুবক নেমে পড়লেন। ওই যুবক এবার বিশ্রাম নিতেছেন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে। যখন তিনি রেস্ট করতেছেন, বিশ্রাম করতেছেন, ঠিক ওই সময় তার ঘুম এসে গেছে ক্লান্ত, অতিক্রান্ত হওয়ার কারণে। এই সময় যে উটটি যুবকের যে ক্রয়কৃত উটটি ছিল, এই উটটি তখন কি করলো, আস্তে আস্তে করে পাশে এক বৃদ্ধর একটা ফসল বাগান ছিল, একটা ফসলের ক্ষেত ছিল, ওই ফসলের ক্ষেতে যে ওই উটটা তখন ফসল খেতে শুরু করলো। ফসল খাইতে খাইতে অনেক ফসল যখন ওই উটটি খেয়ে ফেলেছে, ও আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার যখন ফসল অনেক খেয়ে ফেলেছে, বৃদ্ধ প্রতিদিন তার ফসলের ক্ষেত দেখতে আসে। আমার ভাইরা ওই বৃদ্ধ এসে দেখলো তার যে অনেক কষ্ট করে পরিচর্যা করা যে ফসলের ক্ষেত, ওই ফসলের ক্ষেত উট অনেকগুলোই খেয়ে ফেলেছে। বৃদ্ধের এবার রাগ হচ্ছে, বৃদ্ধ রাগে তিনি অত্যন্ত রাগান্বিত হয়েছে, হাতে ছিল একটা লাঠি, রাগকে আর কন্ট্রোল করতে না পেরে এবার ওই বৃদ্ধ কি করলো, ওই যে উটের উপরে আঘাত শুরু করে দিল। আঘাত করতে করতে রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে তখন দেখা যায় ওই উটটি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গিয়েছে। এমতো অবস্থায় দেখা যায় যে ওই যুবক যখন ঘুমিয়ে পড়েছে, ওই ঘুমন্ত অবস্থায় জাগ্রত হয়ে গেল, উঠে দেখে পাশে সেই উটটি আর নাই, যে বাহনটি নিয়ে সে মদিনায় সফর করবে, নবীর রওজা জিয়ারত করবে, সে বাহনটি আর পাশে নাই, উটটি আর পাশে নাই। এবার যুবক চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দিল, দেখতে লাগলো আমার উট কোথায় গিয়েছে, আমি এখন কিভাবে যাব। দেখতে দেখতে খুঁজতে খুঁজতে দেখা গেল পাশে ও তার উটটি মরে পড়ে আছে, পাশে এক বৃদ্ধ। এবার বৃদ্ধর কাছে জিজ্ঞাসা করছে, মুরব্বী আমার এই উটটি কে মেরেছে, আমার এই উটটি মারল কে? বৃদ্ধ বলল, আমার এই বিশাল ফসলের ক্ষেত আমি পরিচর্যা করে সুন্দর করে এই ফসল আমি এখানে সুন্দর করে চাষাবাদ করি, কিন্তু এই উট এসে সব ফসলগুলো প্রায় খেয়ে শেষ করে দিচ্ছে। আমার রাগকে আমি নিয়ন্ত্রণ করতে না পেরে উটের উপরে আমার এই লাঠি দিয়ে আমি আঘাত করেছি, আঘাত করতে করতে উটটি মারা গিয়েছে। এই না যেই বলেছে, যুবক চিন্তা করলো, ওই নবীর আশিক চিন্তা করলো, আমি তো নবীর রওজা জিয়ারত করতে যাব, এখন কিসে যাব? অনেক কষ্ট করে সম্পদ বিক্রি করে আমি একটা উট ক্রয় করেছি, সুতরাং এই উট এখন মারা গিয়েছে, আমি এখন কিভাবে নবীর রওজায় যাব? এবার যুবকেরও রাগ হয়ে গেল, যুবক রাগকেও কন্ট্রোল করতে না পেরে এবার বৃদ্ধের উপর ওই লাঠি দিয়ে আঘাত শুরু করলো। আঘাত করতে করতে ওই বৃদ্ধ এই দুনিয়া থেকে বিদায় নিল। তাহলে বিদায় নিয়েছে বৃদ্ধ আর বিদায় নিয়েছে ওই যুবকের উট। এবার যুবক চিন্তা করলো, আহারে আমার তো উট মেরে ফেলেছে আর আমি তো মানুষ মেরে ফেলেছি। আল্লাহু আকবার বলেন, আমি তো মানুষ মেরে ফেলেছি।
সুতরাং আমার উট মেরেছে, আমি মানুষ মেরেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি তো একজনকে হত্যা করে ফেলেছি, আমি তো নবীর রওজায় যাওয়ার জন্য নিয়ত করেছি, নবীর কাছে যে আমি এখন কি বলবো, আমি নবীর কাছে যে এখন কি বলবো, আমি তো জাহান্নামী, আমি তো আসামি, আমি এখন নবীর রওজায় যে কি বলবো। যুবক চিন্তা করলো আমি এখান থেকে পলায়ন করব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, নিশ্চয়ই এই বিরুদ্ধে তার আত্মীয় স্বজন খোঁজ করতে আসবে, আর যখন খোঁজ করতে আসবে নিশ্চয়ই এই সুযোগে আমি যে হত্যা করেছি এটা আমি তাদেরকে বলে দিব। ও মুসলমান বাপজিরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবক চিন্তা করলো আমি যদি এখান থেকে পলায়ন করি, কেউ তো নাই, কেউ আমাকে দেখবেন না, একজন দেখবেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন। মহান রব তো দেখবে, তার চোখ তো কখনো ফাঁকি দেওয়া যাবে না। সুতরাং সেই মহান রবের চোখকে তো আমি ফাঁকি দিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে যেই নবীর প্রেমে আমি হাবুডুবু খাই, ওই নবী তো আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দেবে, আমি জাহান্নামী হয়ে গেছি। এবার যুবক ওইখানে দাঁড়িয়ে আছে, কখন তার আত্মীয় স্বজন আসছে। ওই বৃদ্ধর দুইটা ছেলে তার বাবাকে ঘরে ফিরতে না দেখে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, চতুর্দিকে খুঁজতেছে, আমার বাবাকে তোমরা দেখেছো নাকি, আমার বাবাকে তোমরা দেখেছো নাকি। চারিদিকে খোঁজাখুঁজি করার পর যখন পাইল না, চিন্তা করলো বাবা হয়তো ফসলের খেতে গিয়েছে ফসল দেখতে। এবার দুই ভাই ওই বাবার, বৃদ্ধ বাবার ফসলের খেতে যখন গিয়েছে, গিয়ে দেখলেন যে তার বৃদ্ধ বাবা মারা গিয়েছে, জমিনে পড়ে আছে, পাশে একটা উট মারা গিয়েছে, উট পড়ে আছে, আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক যুবক বিশাল ক্রন্দন করে কান্নাকাটি করতেছে। এবার দুই ভাই জিজ্ঞেস করে, যুবক, ও যুবক কাঁদো কেন, কি ঘটনা বলো? ও যুবক, আমার বাবাকে এখানে মৃত অবস্থায় দেখছি, পাশে একটা উট দেখতেছি মৃত, কারণটা কি? ও যুবক ঘটনা খুলে বলো। এবার যুবক কাঁদো কাঁদো কণ্ঠে, কান্না কণ্ঠ নিয়ে, চোখে পানি নিয়ে এবার বলছে, আমি বিশাল বড় একটা অন্যায় করেছি, আমি নবীর আমি নবীর রওজা জিয়ারত করতে যাচ্ছিলাম, আমি আমার সম্পদ কিছু বিক্রি করে একটা কষ্টে একটা উট ক্রয় করেছিলাম, আমি এই উটটা নিয়ে নবীর রওজা জিয়ারত করব। মনে রাখো মিনতি বলবো, আমি যখন প্রতিমধ্যে ক্লান্ত শ্রান্ত হয়ে যাই, আমি যখন বিশ্রাম নিচ্ছিলাম, আমি ঘুমিয়ে পড়ি, হঠাৎ আমার উটটা এসে আপনার বাবার যে ফসলের মাঠ, ফসলের ক্ষেত, এই ফসল আমার উট এসে অনেকগুলো ক্ষতিগ্রস্ত করে ফেলে, খেয়ে ফেলে। সুতরাং আপনার বাবা কন্ট্রোল করতে, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আমার উটটাকে মেরে ফেলে, আর আমি যুবক, আমিও আমার রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমি আপনার বাবাকে মেরে ফেলেছি। সুতরাং ও যুবক, ও ভাইরা, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, নিয়ে চলো ওমরের কাছে। ওমরের কাছে গেলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অবশ্যই ন্যায় বিচার তোমাদের করে দিবে, তোমাদের বাবা হত্যার বিচার অবশ্যই তোমরা পেয়ে যাবে। আমার ভাইরা, আমার বাপজিরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার যুবক ওই দুই ভাইকে বলল, চলো ওমরের দরবারে, ওমরের দরবারে বিচার দাও। যুবক দুইজন চিন্তা করলো, আমার বাবাকে মেরেছে, এখানে তো আর কোনো মানুষ নাই, এই যুবক তো পালায়ে গেলে কেউ দেখতে পাইতো না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে আমাদের জন্য। আবার নিজেই বলছে, ওমরের দরবারে বিচার দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে বিচার দেওয়ার জন্য নিজে উদ্বুদ্ধ হয়েছেন। সুতরাং এই যুবক কোনো সাধারণ যুবক নয়, তবুও তারা বলছে ওমরের দরবারে চলে গেলেন। যুবককে সাথে নিয়ে ওমরের দরবারে দুই ভাই চলে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে এই যুবক হত্যা করেছে, বিচারটা আপনাকে করে দিতে হবে। মারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বর্ণনা শুনলেন, অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে বলি। আমার ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা সব শুনলেন।
শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই তো আমাকে ন্যায় বিচার করতে হবে, আর বিচার হলো হত্যার বদলে হত্যা, ঠিক না বেঠিক? কিসাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। ওমর বললেন, কোরআন দিয়ে বিচার হবে, আর কোরআন দিয়ে বিচার হলো কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অবশ্যই আমার আদালতে কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা লাগবে। ও যুবক, তুমি তো বিশাল বড় অন্যায় করেছো গো যুবক। ও যুবক, তোমাকে হত্যার জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে হত্যা করা হবে, তুমি বৃদ্ধকে হত্যা করে ফেলেছো। এবার যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি ওই বৃদ্ধকে হত্যা করেছি, আমি ওই বৃদ্ধকে হত্যা করে ফেলেছি, কিন্তু আপনি আমাকে হত্যা করবেন কোরআন দিয়ে, আপনি আমাকে বিচার করবেন, এটা আমার জন্য সৌভাগ্য। আপনি যদি কোরআনের আইন দিয়ে আমাকে বিচার করে দেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান আমাকে আর ধরবে না। এই দুনিয়ায় আপনি আমার বিচারটা ফয়সালা করে দেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, অমুক বারে এই দিনে তোমাকে তোমার ফাঁসি কার্যকর করা হবে, হত্যা করা হবে। এবার যুবক বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে হত্যা করবেন, তার আগে আমার দুইটা আরজি আছে। জোরে বলেন, কয়টি? আরো জোরে বলেন। দুইটা আরজি আছে আপনার কাছে, আমার দুইটা আরজি আছে। এক নম্বর হলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার অনেক বড় আশা, নবী রওজায় যাব, নবী রওজা জিয়ারত করব। আমি আমার সম্পদ বিক্রি করে উট ক্রয় করেছি, কিন্তু রওজা পর্যন্ত আসতে পারলাম না, রওজা পর্যন্ত যেতে পারি নাই। আপনি আমাকে হত্যার আগে আমার নবী রওজার কাছে একবার যাওয়ার সুযোগ করে দেন। বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, ঠিক আছে তুমি যাও। এবার ওই যুবক নবী রওজার কাছে যে কান্না শুরু করে দিল। নবী রওজা জিয়ারত করে বলল, নবীজি, আপনাকে দেখার জন্য আমি আপনার আশেক, আপনার পাগল নবী, আপনাকে আমি দেখি নাই, আপনার চরিত্র সম্পর্কে শুনেছি, জেনেছি, আপনার সম্পর্কে শুনে আপনার প্রেমে আমি আশেক হয়ে গিয়েছি, পাগল হয়ে গিয়েছি গো নবী। ও নবী, আমি আসতে যে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি নবী। ও নবী, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের প্রেসিডেন্ট গো নবী আপনি। ও নবী, হাউজে কাউসারে পানি আমি পাবো কিনা নবী? ও নবী, তোমার শাফায়াত পাবো কিনা নবী? অনেক ক্রন্দন করে যুবক এবার ওমরের দরবারে চলে আসলেন। এবার দ্বিতীয় আরজি ওমর বললেন, এবার তোমার দ্বিতীয় আরজিটা বলো। যুবক বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার দ্বিতীয় আরজিটা হলো, আমি একটা বিজনেস করতাম, ব্যবসা করতাম। এই বিজনেস ব্যবসাটা ছিল ইহুদিদের সাথে। এই ইহুদিদের সাথে যে বিজনেস ব্যবসা আমি করতাম, তাদের সাথে আমার একটা লেনদেন আছে, আমি তাদের কাছে ঋণী আছি, ঋণ তারা আমার কাছে ঋণ পাবে। সুতরাং আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার 2 নম্বর আরজি, 2 নম্বর আকুতি যেটা আপনার কাছে, সেটা হলো, তারা যদি আমি তাদের ঋণ না দিয়ে যদি চলে যাই, তাহলে অবশ্যই তারা মুসলমানদের সম্পর্কে বিরূপ মন্তব্য করবে যে আমাদের ঋণ দেয় না মুসলমানেরা। সুতরাং আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার দ্বিতীয় আরজি হলো, আমার ইহুদিদের সাথে যে লেনদেন আছে, আমি যে ঋণে আছি, আমার ঋণটা দেওয়ার জন্য আমাকে 1 মাস সুযোগ করে দিতে হবে, 1 মাস আমাকে জামিন দিতে হবে। জোরে বলেন, কয় মাস? 1 মাস জামিন দিতে হবে। এই 1 মাস পরে ঠিক আপনার নির্দিষ্ট সময়ে আমি চলে আসব, কোনো নড়চড় হবে না। আমি কথা দিলাম আমিরুল মুমিনিন, কোনো নড়চড় করব না, সময় মতো আমি চলে আসব। এবার আমিরুল মুমিনিন বললেন, তুমি তো ফাঁসির আসামি, তোমাকে কিভাবে আমি ছেড়ে দেই? পারবো না, পারবো না। সুতরাং আমি তোমার আরজি বুঝতে পেরেছি, আমি তোমাকে ছুটি দিতে পারি, কিন্তু শর্ত হলো এই জায়গায় আরেকজনকে জামিন রাখা লাগবে। কি রাখা লাগবে? একজন জামিন রাখা লাগবে, কারণ 1 মাস তুমি চলে যাবা, এই 1 মাসের ভিতরে তুমি তো নাও আসতে পারো। সুতরাং তুমি তো ফাঁসির আসামি, অবশ্যই তোমার এই জায়গায় একজন জামিন রেখে যেতে হবে।
যদি তুমি না আসো ওই জামিনদারকে ফাঁসি কার্যকর করা হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কথা এবার শোনা মাত্র ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমার তো এই মদিনার ভিতরে কেউ নাই, আজকে যদি আমার বাবা এখানে থাকতো নিশ্চয় আমার বাবা এখানে জামিনদার হয়ে যেত। আজকে যদি আমার মা এখানে থাকতো আমার মা আমার জামিনদার হয়ে যেত। আজকে যদি এখানে বোন আমার থাকতো আমার বোন জামিনদার হয়ে যেত। ঠিক না বেঠিক? এখানে তো আমার কেউ নাই জামিন হওয়ার মতো আমিরুল মুমিনিন। তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে এটা কিন্তু এই আরজিটা আমি মানতে পারলাম না। জল্লাদকে আদেশ করা হলো, হুকুম দেওয়া হলো, জল্লাদ তোমার কার্যক্রম শুরু করে দাও। এই আরজি আমি নিতে পারলাম না। এবার কোরআনের আইন অনুযায়ী সে তো বৃদ্ধকে হত্যা করেছে, হত্যার বদলে তাকেও হত্যা করতে হবে। ওমরের শাসন সেলের ক্ষেত্রেও কিন্তু মিস হয় নাই। ঠিক না বেঠিক? ঘটনা আপনাদের সকলের জানা। ও বাপজানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বাপজানেরা, আমার সাতক্ষীরাবাসী, মনোহরপুরবাসী, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে আদেশ করলেন, তাকে হত্যার জন্য প্রস্তুতি নাও, ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুতি নাও। এবার ওই যুবককে যখন কিবলামুখী হয়ে সিজদা অবনত করে যখন ঠিক তাকে হত্যার জন্য ছুরিটা টানবেন, ওই সময় পিছন থেকে একজন সাহাবী দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই যুবককে আপনি হত্যা করবেন না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকের জামিনদার আমি নিজেই, বলেন আল্লাহু আকবার। যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমরকে লক্ষ্য করে এই কথা বললেন তিনি আর কেউ নন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই যুবকের জামিনদার আমি। এই যুবক যতক্ষণ না আসবে আমি আবু যর গিফারি তার জামিনদার হয়ে গেলাম। আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু যর গিফারি, তুমি কিভাবে তার জামিনদার হলে? সেও তো নাও আসতে পারো। আবু যর গিফারি এবার উত্তর দিচ্ছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ঠিক না বেঠিক? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, এক মুমিন অপর মুমিনের ভাই। আমিরুল মুমিনিন উনি তো আমার একজন দিনী ভাই মুসলমান হিসাবে, তার কাছে পাওনা আছে, ঋণ আছে, সুতরাং ঋণের গোনা তো ক্ষমা নাই, মাফ নাই। আমি আবু যর গিফারি আমার ভাইয়ের জামিনদার না আসা পর্যন্ত হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক এবার 1 মাসের জন্য ওমরের কাছ থেকে জামিন নিয়ে চলে গেলেন দেশের বাড়িতে। যে যাদের সাথে তার লেনদেন ছিল ইহুদিদের সাথে, এই লেনদেনগুলো কমপ্লিট করলেন। এবার মায়ের কাছে যে বললেন, মা গো, ও মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো মা। ও মা, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছো, 2 বছর দুগ্ধ পান করিয়েছ মা, কত স্নেহ, কত মায়া মমতা ভালোবাসা দিয়া গো মা। এরপরে হইচই পড়ে গেছে, কান্নার রোল পড়ে গিয়েছে। ওই যুবক তো আসে না, লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। এসেছে, বলেন সুবহানাল্লাহ। এসে বলেন, আমিরুল মুমিনিন, আমি একটু দেরি করে ফেলেছি গো আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সব কাজগুলো আমি শেষ করে আসতে প্রতিমধ্যে আমাকে একটু লেট হয়ে গেছে। আমিরুল মুমিনিন, অবশ্যই আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। 1 মাস জামিন নিয়ে চলে গেছে। এই যুবক আবার সবার লেনদেন মিটিয়ে বাবা মায়ের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আবার আমার দরবারে ফাঁসির জন্য চলে এসেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খুশি হয়ে গেলেন। আসলে তো কোনো সাধারণ যুবক নয়, তবু আল্লাহর বিচার কোরআনের আইন দিয়ে তো করা লাগবে। ঠিক না বেঠিক? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু যর, যাও যাও, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। যুবক, তুমি এবার প্রস্তুতি নাও,
দাও, তোমাকে ফাঁসির রায় কার্যকর করা হবে। জল্লাদকে হুকুম দেওয়া হলো। এবার ওই যুবক প্রস্তুতি নিলেন। ঠিক ওই সময়ে যে দুই ভাই, যেই যুবক তার পিতাকে হত্যা করেছে, এই বৃদ্ধের দুই সন্তান দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে। এই যুবক কোনো সাধারণ যুবক নয়। সে চাইলে প্রথমেই পলায়ন করতে পারতো, চলে যাইতে পারতো, যায় নাই। এরপরে আপনার দরবারে এসেছে তার বিচার এই দুনিয়া থেকে কমপ্লিট করার জন্য, আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে 1 মাস জামিন নিয়ে দেশে চলে গেছে, তাও আবার সময় মতো চলে এসেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা দুই ভাই বড় খুশি হয়ে গিয়েছি। আজ থেকে আমরা আর দুই ভাই নয়, আজ থেকে এই যুবককে আমরা 3 ভাই হিসাবে গ্রহণ করে নিলাম। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বাবাকে যে হত্যা করেছে, আমরা দুই ভাই তাকে ক্ষমা করে দিলাম। সুতরাং আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই পৃথিবীতে যে কয়দিন বেঁচে থাকি 3 ভাই আপন ভাইয়ের মতো একসাথে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সূরা নাহলের 90 নম্বর আয়াত, 1 নম্বর বললাম আদল, ন্যায় বিচার, ঠিক না বেঠিক? ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নানার ভাঙে না মোবাইলের মেলা, প্রেমপিরিতের খেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না, ঠিক না বেঠিক? মোবাইলের মেলা, প্রেমপিরিতের খেলা, এখন আর মন্টুর বাগান লাগে না। বিছানায় বসিয়া ফোনে কথা বলিয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোর সোনা বন্ধু ভুলো না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না।